হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে সয়াবিনের একটা রেসিপি দেখাতে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো আমি সয়াবিনটাকে ফার্স্টে হালকা উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছি, একটুখানি ভিজিয়ে রেখেছি। এরপর আমি জলটাকে ভালো করে চেপে চেপে সয়াবিনগুলোকে একটা থালায় তুলে নেব। আজকে সন্ধ্যেবেলা ভাবছিলাম কি রান্না করব, তাই সয়াবিন দেখে মনে পড়ে গেল সয়াবিনটাকে এমনভাবে মাংসের মতো বানাবো না, কেউ বুঝতেই পাবে না ভাত খাওয়ার সময় যে আজকে পাতে মাছ মাংস নেই। তো আলুগুলোকে আমি দেখো কেটে রেখেছিলাম, একটু বেশি তেল দিয়ে আলুগুলোকে ফার্স্টে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজার সময় আমি হালকা লবণ দিয়েছিলাম আর হালকা হলুদ, বুঝতেই পারছো কারণ তেলটা না হলে অত্যাধিকভাবে গায়ে পড়তে পারে, সেই জন্য আমি তেলেতে আগেই নুন আর হলুদ অল্প করে দিয়ে রেখেছিলাম। এরপর সয়াবিনগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো সয়াবিনগুলো আমি সব দিয়ে দেবো একে একে, দিয়ে ভালো করে এটাও আলুর সঙ্গে ভেজে নেব। আলুটা তো অল্প অল্প ভাজা হয়েই গেছে, তো এরপর সয়াবিনটাকে আমি ভালো করে ভেজে নেব। তো তোমরা সয়াবিনকে কিভাবে রান্না করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই একটু জানিও। তো দেখো ফাইনালি আমার হালকা হালকাভাবে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। দেখো খুব বেশি ডিপলি ভাজিনি, হালকা হালকা একটু ব্রাউন কালার টাইপের হয়েছে। তো এই পর্যন্তই আমি ভেজে রেখে তুলে নেব। তো আস্তে আস্তে দেখো সব কটা আমি তুলে নিচ্ছি একটা চামচে করে। তারপরে কড়াই দেবো আমি আরেকটু তেল। এরপর ফোড়ন হিসেবে আমি শুধু দুটো তেজপাতা দিলাম, তোমরা চাইলে এতে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। তারপরে তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম আমার গ্রেট করা পেঁয়াজটা। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, গ্রেট করে রেখেছি। তোমরা চাইলে দুটো ছোট ছোট পেঁয়াজও করতে পারো। একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছি, রেখে পেঁয়াজটা হালকা করে ভাজার পর টমেটোটাও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এগুলো কুচিও করতে পারো সরু সরু করে একদম। তো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। তো আদা রসুন বাটাটা মশলার সঙ্গে কষার পর এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব নুন। নুনটা যেহেতু একটু বেশি লাগবে, কারণ একটা বড় সাইজের টমেটো দেওয়া আছে, তরকারিটাও একটু বেশি, তাই একটু নুনটা বেশি দিলাম। ওখানে তো ভাজার সময় একটু নুন দিয়েও ছিলাম। তো ভালো করে গ্রেভিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। তোমরা গুঁড়ো লঙ্কা খেতে না চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। তো আমার গ্রেভিটা দেখো কতটা লাল লাল হয়েছে। গুঁড়ো লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব জিরে মরিচের পাউডারটা দেবো, কিন্তু এটা আগে ভালো করে একটু কষে নেব, মশলাটাকে ভালো করে ভেজে ভেজে নেব তারপর। তো এরপর দিয়ে দিচ্ছি আমি জিরে পাউডার আর গোলমরিচ পাউডার একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে কষে নেব। এই রান্নাতে মশলা কষাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেন তেল ছেড়ে ছেড়ে আসে। তারপর মশলাটা তোমরা হালকা করে জল দেবে। আমিও সেম করেছি। দেখো মশলাটা ভালো করে কষার পর যখন হালকা তেলটা যখন ছেড়ে আসছে, তারপর হালকা জল দিয়ে আবারও একটু কষে নিচ্ছি। এরপর আমি এই মশলাগুলোর ওপরে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এবার কষতে থাকবো। দারুণ সেন্ট উঠেছে, মানে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। যদি তোমরা বাড়িতে এইভাবে রান্নাটা ট্রাই করো তাহলে অবশ্যই বুঝতে পারবে। মশলাটা হালকা পুড়ে যাবে সেই ভয়ে আমি হালকা করে জল দিয়ে এটাকে ভালো করে কষে নেব। মশলা পুড়ে গেলে তরকারিটা হালকা তিতভাব হয়ে যাবে, তাই আমি এটাকে ভালো করে হালকা জল দিয়ে একটু কষে নেব। তো দেখো একদম গায়ে গায়ে জল দিয়েছি।
দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তো আমার তরকারিটা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পুরোপুরি জল দেব। পুরো গায়ে দেখো মাখা মাখা টাইপের হয়ে গেছে। এরপর আমি এটাকে ফাইনালি জল দিয়ে দেব। ওয়াও, কত সুন্দর কালারটা এসেছে বলো। খুব সুন্দর দেখতে হয়েছে কালারটা, খেতেও খুব সুন্দর টেস্ট হবে, কারণ এটার গন্ধটাই খুব সুন্দর বেরোচ্ছে। তো জলটা আমি এই ধরনের মাপে দিয়ে রাখবো। এরপর দিয়ে দেব একটু ধনেপাতা। হালকা হালকাভাবে ফুটতে আরম্ভ করেছে। আমি 10 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রেখে দেব, দিয়ে 10 মিনিট পরে ফিরে আসব। এরপর আমি এটাকে আগে ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। তো মিডিয়াম আঁচে দেওয়ার পর 10 মিনিট পরে যখন আমি খুললাম ঢাকনাটা, দেখো তরকারিটা আমার কত সুন্দর হয়েছে। পুরোপুরি মাখা মাখা গায়ে গায়ে হয়ে গেছে, একদম মাংস তরকারির মতো লাগছে। তবুও এখন না, আমি কারণ লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দেব। তারপরে যখন এটাকে রাখবো কেউ বুঝতেই পারবে না এটা সয়াবিনের তরকারি। এত সুন্দর খেতে হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এরপর আমি গরম মশলাটা একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তরকারিটা। আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের সয়াবিনের রেসিপির ভিডিও। কেমন লাগলো আমার সয়াবিন কষার এই রেসিপি অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করে জানাবে কেমন লেগেছিল। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা। আবার দেখা হচ্ছে অন্য রেসিপি অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।